আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমার বাসায় অনেক আয়োজন চলতেছে পিঠা পায়েসের। আর এই পিঠা পায়েসটা হইতেছে আমার ভাড়াটিয়া যে অয়নের মা, এই অয়নের মায়ের যে উনার ৭ মাসের সাধ করবে, তো উনার ঘরে করবে। আর এই আয়োজনটা হইতেছে আমার বাসাতেই। আর এই পিঠা টিঠা সব কিছু আমারই রান্না করতে হইতেছে, কারণ অয়নের মা তারপরে আরও যারা আছে সবাই বলতেছে আমাকেই রান্না বান্না করতে। তো আমারও ভালো লাগে রান্না করতে, এই জন্য আমি রান্না করতেছি। এটা হচ্ছে কিছুটা চালের গুঁড়া দিয়ে কয়েকটা সই পিঠা বানায় নিছি। কেউ সই পিঠা বলে, কেউ সেমাই পিঠা বলে, যে যেটা বলে। তো যাই হোক, আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই এই পিঠাগুলো বানায় ফেলতেছি, রান্না করে ফেলছি। আর রাত্রেবেলায় ওই পিঠাগুলো বানাইছি। আর যেহেতু ওরা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, সুতরাং ওরা হচ্ছে 5 পদের ভাজা দিবে, তারপরে সবজি ভাজা আর কি, সবজি ভাজা দিবে, মাছ দিবে, ডাল দিবে, এরকম আর কি। তো ওদের নিয়ম কানুন মতোই ওরা সব কিছু করবে, কিন্তু আমি হচ্ছে রান্নাবান্না করে দিচ্ছি। আর এই যে এখানে বেগুন টেগুন সব কাটছে, সবাই মিলেই কাটছে, সবাই মিলে কাটার পরে আমি রান্না করতেছি একা। আর আমার আজকে রাত্রে ঘুম হয় নাই, 4টার সময় ঘুম থেকে উঠছি। একটা টেনশন থাকে, কারণ বাসার মধ্যে একটা আয়োজন হলে তখন আর রাত্রে ঘুম হয় না তেমন একটা। আর 10-12 জন খাবে, তো রান্না বান্না কেমন হয় না হয় সব কিছু মিলে আমি অনেক টেনশনে ছিলাম। পরে এই তো উঠলাম, উঠে তারপরে সব কিছু করলাম, আয়োজন করলাম। আর আমাকে আসলে কি সবাই অনেক সাহায্য করছে এই রান্না বান্নার কাজে, কারণ একা হাতে এত কাজ করা যায় না। সবাই মিলে যদি না হয় তাহলে অনেক লেট হয়ে যায়, বা ওটা ভালোও হয় না। এখানে বেগুন ভাজা ছিল, তারপরে পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, করলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে আরেক আরেকটা যেন কি ভাজা ছিল, মানে 5 পদের ভাজা। তো যাই হোক, আমরা এখানে 5 পদের ভাজা ভেজে নিচ্ছি। তারপরে এখানে ভাজতেছি, আর এক একজন এক এক রকমের কথাবার্তা বলতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন তার একটা ভালো সুসংবাদ আসে। তার আগে একটা মেয়ে আছে, তো এবার যেন একটা ছেলে হয়, আমরাও দোয়া করি। এই দোয়াতেই আসলে যেন হয়ে যায়। আর মানুষের জন্য ভালো দোয়া করাই ভালো। যাক, ইনশাল্লাহ হবে। আর এই তো এখানে করলা ভাজতেছি, এখানে বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে লাস্টে করলা ভাজতেছি। তারপরে এখানে ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছ ভাজা শেষ করে তারপরে হচ্ছে আমরা একটার পর একটা রান্না বসায় দিব। তো 5 পদের ভাজার পরে আমরা সবজি করছি, ডাল করছি, আর হচ্ছে রুই মাছ রান্না করছি। আর সবগুলোই আমি রান্না করছি। আর ওদের সবজি, মাছ রান্না, তারপরে হচ্ছে ডাল রান্না, এগুলো সব পেঁয়াজ ছাড়া। ওরা পেঁয়াজ ছাড়া খায়। ওদের নিয়ম কারণ একটু অন্যরকম, আমাদের মতন না। আর এখানে আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করছি, পেঁয়াজ দেই নাই এই সবজিটাতে। হচ্ছে সব কিছু 4-5 পদের সবজি মিলে তারপরে রান্না করতেছি, কিন্তু কোনো পেঁয়াজ দেই নাই। এখানে তেল গরম করে তারপরে হচ্ছে কালো জিরা দিয়ে, কালো জিরা আর হচ্ছে শুকনো মরিচ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপরে একটু গরম হয়ে আসলে পরে সবজিগুলো দিয়ে তারপরে ভাজিটা করে ফেলছি। ভাজিটা নামানোর আগে একটু চিনি আর লবণটা টেস্ট করছি। তো যাই হোক, এখানে 5 পদের ভাজা হয়ে গেছে। তারপরে এখানে রুই মাছ রান্না করতেছি। এখানে রুই মাছ আগে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে একটু আলু দিয়ে রুই মাছটাকে একটু মাখা মাখা ঝোল করে নিলাম। তারপরে লাস্টে হচ্ছে আমরা চাটনি করে ফেলছি, চাটনিটা করলাম। এখানে হচ্ছে আমড়া দিয়ে চাটনি বানাইছি। আমরা সিদ্ধ করে, হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ছেঁকে নিছি, একটু আমড়াটা হচ্ছে কচলায়। তারপরে এই তো আমরা চাটনি করে ফেলছি। তারপরে ভাত রান্না করলাম। তো সব কিছু শেষ করে লাস্টে হচ্ছে আমরা একটু প্লেটটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু হয়েছে। আর এই প্লেট সাজানোর দায়িত্ব আমার ছিল, কারণ প্লেট যে রান্না করে তারই হয়তো প্লেট সাজানোর দায়িত্ব থাকে। আমি জানি না সঠিক, কারণ আমাকে দিয়ে সাজাইছে সেটাই বললাম। আর এ তো সব কিছু দিয়ে তারপরে এখানে ওনার যা আসলো, ওনার যা হচ্ছে এখন একটু ওনাদের ধর্মের যা নিয়ম কানুন ওগুলো করতেছে, করার পরে হচ্ছে উনি খাওয়া দাওয়া করবে। আর এই জন্য এখানে ওনাদের ধর্মে যা নিয়ম সেটাই করতেছে।
তারপরেই তো এখানে নিয়মকানুন দেখা দিচ্ছে, খাওয়া দাওয়ার সিস্টেমটা ওনাকে দেখা দিচ্ছে। আর এখানে অনেক কিছু ছিল, 3-4 পদের 5 পদের ভাজা, মাছ ছিল 2 পদের, সবজি, ডাল, মিষ্টি, তারপরে হচ্ছে পিঠা, কোক, আরও অনেক কিছুই ছিল। তারপরে এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে ওদের আরেকটা নিয়ম আছে, একটা হচ্ছে প্রদীপ ধরাবে, একটা কিছুর নিচে বল বা পাটির নিচে প্রদীপ দিবে, আর একটা হচ্ছে পুতা রাখবে, পাটা পুতার যে পুতা ওইটা রাখবে। এভাবে রাখার পরে হচ্ছে ওরা মানে পুতা থাকলে হচ্ছে ছেলে হবে, আর প্রদীপ ধরলে নাকি মেয়ে হবে। তো জানি না, এটা আসলে ওদের নিয়মের মধ্যে পড়ে, এগুলো আমাদের মুসলিমদের মধ্যে কোনো নিয়ম না। আল্লাহ যা দিবে তাই আমরা খুশি এবং তাতেই আমরা সবসময় করি। তো যাই হোক, উনি এসে এই প্রদীপ ধরে ফেলছে, কারণ ওনার মেয়েটা আবার তাড়াহুড়া করতেছে, এই জন্য উনি আইসা ঝটপট করে ফেলছে। পরে আমি বলছি এটা হবে না, এটা হয় না আসলে। তারপরে যাই হোক, বৌদি পরে হচ্ছে করলো, পুতা উঠাইলো। তারপরে এই তো আমি অনেক খুশি হলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। আর ওরা সবাই শাড়ি পরছে, এই জন্য আমিও একটু শাড়ি পরলাম। তো সবাই খুব সুন্দর দিন কাটালাম। তো ভালো থাকবেন সবাই। আর হিন্দুদের রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি, এটার জন্য কেউ বাজে মন্তব্য করবেন না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।